নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুজির ভাজা মিষ্টির রেসিপি। খুব কম উপকরণে আর খুবই সহজভাবে এই মিষ্টি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। সামনেই দোলযাত্রা অনুষ্ঠান আছে। দোলের দিন কিন্তু অনেকেই বাড়িতে এসে থাকে, তখন কিন্তু এই মিষ্টি দিয়েও আপনারা আপ্যায়ন করে নিতে পারবেন। বা যখনই মিষ্টি খাওয়ার মন চাইবে, এই মিষ্টি কিন্তু তৈরি করে রাখলে যখন ইচ্ছে হবে, খাওয়ার পরেও অনেক সময় অনেকের মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়, তখন কিন্তু এই মিষ্টি খেয়ে নেওয়া যাবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে মিষ্টি তৈরি করার জন্য আমরা আগে একটা শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে 1 কাপ আমি চিনি দিয়ে দিলাম, আর যে কাপ মেপে আমি চিনিটা দিলাম তার হাফ কাপ আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো 3টে ছোটো এলাচ, আর ছোটো এলাচের মুখগুলো আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে চিনি শিরাটা তৈরি করে নেব। আর চিনি শিরাটা কিন্তু 2-3 মিনিট ভালো মতন ফুটে গেলে, যখন একটা চটচটে ভাব চলে আসবে, তখনই এটা অফ করে দিতে হবে। বুঝে নিতে হবে শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই সময় আমি একটু এর মধ্যে কয়েকটা কেশারের ধাগা দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো আসবে। চিনি শিরাটাকে আমি ভালো মতন 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। একটা চটচটে ভাবও চলে এসছে। হাতে নিয়ে আমি একটু চেক করে দেখলাম এটা পুরোপুরি হয়ে এসছে। এবারে গ্যাসটা অফ করে এটাকে আমি সাইডে রেখে দেবো। এবারে গ্যাসে আরেকটা প্যান বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। আপনারা এখানে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে মিষ্টি বানানোর ক্ষেত্রে ঘিটা ব্যবহার করলেই মিষ্টির স্বাদটা বেশি ভালো হয়। ঘিটাও মেল্ট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। আর সুজিটা দিয়ে এবার ভালো মতন একটু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। কন্টিনিউ এটাকে নেড়ে চেড়ে ভাজবো যতক্ষণ না সুজির একটা কাঁচা গন্ধ চলে যায়। তবে সুজির কিন্তু কালার চেঞ্জ করার ব্যাপার নেই, খুবই নিভু আজে এটাকে একটু ভেজে নিতে হবে কন্টিনিউ নেড়ে চেড়ে। আমি 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এটা একটু বাইন্ডিংয়ের কাজ করবে। অনেক সময় সুজি তেলে দেওয়ার পর ছেড়ে যায়। যখন আমরা সুজির যে কোনো মিষ্টি বানানোর ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে তেলে দেওয়ার পর একটু ছেড়ে যায়, তাই তার জন্য এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পরও আবারও ভালো মতন আমি 3-4 মিনিট গ্যাসের আঁচটাকে লোতে রেখে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণ দুধ। আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি। যে কাপ মেপে আমি সুজি দিয়েছি সেই কাপ মেপেই কিন্তু 2 কাপ এখানে দুধ দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে কিন্তু সুজির সাথে মিশিয়ে নিতে হবে। সুজি খুব তাড়াতাড়ি দুধ অ্যাবজর্ব করে নেয়, তাই 2-3 মিনিট সময়ের মধ্যেই কিন্তু এটা একটা মন্ডের মতন আকার নিয়ে নেবে আর প্যান ছাড়তে শুরু করে দেবে। তাই কন্টিনিউ নেড়ে চেড়ে এটাকে যখন একটা মন্ডের মতন হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে সুজিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে এটাকে ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট রেখে দেবো। 2-3 মিনিট বাদে ফিরে আসলাম। এবার একটা প্লেটে আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি। আর এই পাত্রের মধ্যে কিন্তু একটু আগে থেকেই আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবারে সুজিটা অল্প গরম অবস্থায় থাকাকালীনই কিন্তু এটাকে ভালো মতন হাত দিয়ে ডলে ডলে এটাকে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এই সময় সুজির মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু ছোটো এলাচের গুঁড়ো আর হাফ চামচ ঘি। এটা সুজির মধ্যে দিলে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে, তাই এই এলাচটা কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন। আর এবারে দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও এবার সুজির সাথে আমি ভালো মতন ডলে ডলে মেখে নেব। গুঁড়ো দুধটা দেওয়ার পরে সুজির সাথে কিন্তু খুব ভালো মতন মিলিয়ে নিতে হবে। হাত দিয়ে ডলে ডলে এটাকে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 3-4 মিনিট সময় ধরে সুজিটাকে ভালো মতন মেখে নিয়েছি। এটা একটা এখন সফট ডো তৈরি হয়ে গেছে। এবারে এর থেকে আমি অর্ধেকটা পরিমাণ লেচি নিয়ে একটা চপিং বোর্ডের ওপর রেখে বেলনের সাহায্যে এটাকে একটু বেলে নেব। বেলে এটাকে খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না। আমি এটাকে ভালো মতন বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এর চারধারটা কেটে নেব, আর এটাকে আবার পরে আমি কাজে লাগিয়ে দেব। এবার একটা চৌকো মতন শেপ
হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে আবারও এটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেওয়ার পর মাঝখান থেকে একটা আবারও ভাগ করে নিলাম, চৌকো চৌকো একটা মিষ্টির শেপ দিয়ে নিলাম। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এটা তৈরি করলাম। আর এর পুরোটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিলাম, না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা। আর এভাবে মিষ্টিটা তৈরি করলে ভাজার পর চিনির শিরায় যখন ডোবাবো খুব তাড়াতাড়ি কিন্তু মিষ্টি অ্যাবজর্ব করে নেবে। তাই এভাবে খুব বেশি মোটা করার দরকার নেই, ঠিক এভাবে করলেই কিন্তু মিষ্টিটা খেতে বেশি ভালো হবে। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এদিকে অলরেডি গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে তেল গরমও বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা ভালো মতন গরম করে নেওয়ার পর একটা একটা করে মিষ্টি আমি এর মধ্যে ছেড়ে দিলাম। আর মিডিয়াম আঁচে রেখে মিষ্টিগুলোকে এবারে ভেজে নেব। আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়ার দরকার নেই। যখন বুঝতে পারবেন যে নিচের দিকটা হালকা লাল হয়েছে বা মিষ্টিগুলো এবারে উল্টে দেওয়ার মতন সময় হয়েছে, তখনই কিন্তু মিষ্টিগুলো উল্টে দেবেন। না হলে দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো খুব নরম থাকে, সেই সময় কিন্তু মিষ্টিগুলো যদি উল্টাতে যান তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি মিষ্টিগুলো এবার এক এক করে উল্টে দিচ্ছি। নিচের দিকটা আমার হালকা লাল হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো সুন্দর ফুলে ওপর দিকে ভেসে উঠেছে। এবারে দুটো দিকই আমি হালকা লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। প্রথম ব্যাচের মিষ্টিগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার একটা লুচি ভাজার ছান্তা দিয়ে মিষ্টিগুলোকে তুলে ডাইরেক্ট এগুলোকে গরম অবস্থাতে আমি চিনির শিরায় ডুবিয়ে দেব। চিনির শিরাটা কিন্তু এই সময় ঠান্ডা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। যদি মিষ্টিগুলো ভাজার সাথে সাথেই গরম অবস্থায় চিনির শিরায় দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার মিষ্টিগুলোকে আমি ভালো মতন চিনির শিরায় ডুবিয়ে দিলাম। আবার পরের ব্যাচের মিষ্টিগুলো আমি এই একইভাবে ভেজে নেব। সবগুলো মিষ্টি ভাজাই আমার কমপ্লিট হয়ে গেছে। আর পরের ব্যাচের যে মিষ্টিগুলো ভেজেছি সেগুলোও কিন্তু চিনির শিরায় আমি এক এক করে ডুবিয়ে দিলাম। একটু ওপর নিচ করে এগুলোকে ঠিক মতন যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো একটু ওপর দিকে তুলে আর যেগুলো পরে দিলাম সেগুলো একটু ভেতর দিকে ডুবিয়ে দিলাম। এবারে সবগুলো মিষ্টি আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর ওপর থেকে একটু পেস্তা আমি গ্রেট করে দিয়েছি। আর এটা পুরোপুরি অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আর একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। মিষ্টির ভেতরে সুন্দর রস ঢুকেছে আর মিষ্টিটা খুব নরমও হয়েছে। এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব।